الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. پادشاہ زر میں مارا درگزار پادشاہ زر میں مارا درگزار آپ نے آپ بہترین تو گزار. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. بے گناہ نگ جست برما ساتے بے گناہ نگ جست برما ساتے با حضور دل نہ کردم تو آتے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. سلم یا کمال صلوا علی صدر الامین مصطفیٰ ما جاء الا رحمتا للعالمین. الصلاة والسلام علیک یا رسول اللہ. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله. সমস্ত তারই প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তীব্র গরমের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহর পবিত্র হুকুম পালন করার জন্য তার পবিত্র স্থানে আসা এবং বসার তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে
একবার শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্নিকটে যে দিনগুলো আসতেছে, এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ দিন এবং আল্লাহ তাআলার কাছে 12 মাসের মধ্যে 4টি মাস হইল সেরা মাস। তার মধ্যে হইল জিলকদ। এই জিলকদ মাস আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় একটি মাস। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমলের কথা বাতলায় দিয়েছে। যদি আমরা এই জিলকদ মাসে এই আমলগুলো যদি আমরা করি, তাহলে আমরা আল্লাহ রাসূলের একজন সুযোগ্য উম্মত হিসেবে বিবেচিত হব। যদি সবগুলো আমলও যদি না করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তত তোমরা জিলকদ মাসের শেষ 10 দিন তোমরা রোজা রাখো, আর এক একটা রোজার বিনিময়ে আল্লাহ এক এক বছরের গুনাহকে মাফ করে দিবেন এবং এক একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অন্তত এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তো জিলকদ মাস আজকে 22 জিলকদ। তো জিলকদ মাসের পরেই আসতেছে জিলহজ মাস। কি মাস আসতেছে বলেন? জিলহজ মাস। তো এই জিলহজ মাসের অনেক করুণ কাহিনী রয়েছে, যেগুলো আমরা ইনশাআল্লাহ সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করে যাব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। তো এখন যে জিলকদ মাস চলতেছে, এই ব্যাপারেই আমরা কিছু আলোচনা করি। বেশি আলোচনা করব না, আমলের নিয়তে অল্প সামান্য আলোচনা করব, যেন আল্লাহ আমাদেরকে আমল করার সুযোগ করে দেন। কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বান্দা যতই আমল করুক আর যতই ইবাদত করুক, বান্দার হিসাব হবে কোথায় বলেন? হাসরের মাঠে। কোথায় বিচার হবে বলেন? হাসর মাঠে প্রতিটা মানুষের কি হবে? বিচার হবে। একদম মন্ত্রী এমপি থেকে শুরু করে একজন মুসি পর্যন্ত প্রতিটা মানুষই আল্লাহ তাআলার হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা কেউই হিসাবের বাইরে থাকব না। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, আর এই সুযোগ এবং সময় বান্দায় যদি অকল্পিতভাবে, অপ্রয়োজনীয়ভাবে যদি এই সময়টাকে বিনষ্ট করে, তাহলে এই সময়েরও হিসাব তার হাসরের মাঠে দিতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি হযরত প্রায় বয়ানে একটা কথা বেশি বেশি বলতেন, আর সেই কথাটা হচ্ছে যে তোমরা সময়ের গুরুত্ব দাও। বলেন, কিসের গুরুত্ব দাও? সময়ের গুরুত্ব দাও। এই পৃথিবীর মধ্যে যত কিছুই আছে, সবার থেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি জিনিসটা হইল সময়। সমস্ত বিষয়ের থেকে সবচেয়ে দামি জিনিসটা হলো কি বলেন? সময়। সময় যখন মানুষের কাছ থেকে ফুরিয়ে যাবে, তখন আর শত চেষ্টা করলেও মানুষ ইবাদতে মগ্ন থাকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই সমাজের মধ্যে এমনও বহুত লোক রয়েছে যারা বিছানা থেকে উঠতে পারে না, এত অসুস্থতার মধ্যে দিন যাপন করতেছে। মনে বড় আকাঙ্ক্ষা
আশা নিয়ে বুকে বাসা বেঁধে আছে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ সম্মানিত ইমামের পিছনে তাকবীরুল্লাহর সহিত আদায় করবে, কিন্তু তার সময়টা এতই খারাপ হয়ে গেল সে মসজিদে আর আসতে পারল না। অবলায় অযথায় সময় নষ্ট করে ফেলেছে। ও ভাইরা আমার, আপনার এখনো সময় আছে, সুযোগ আছে, শরীরের ভিতরে বল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। যদি আপনি আল্লাহ তাআলার হুকুমগুলা যদি পালন না করেন, তাহলে যখন বৃদ্ধ হয়ে যাবেন, হাতে যখন বেতের লাঠি চলে আসবে, তখন আর চেষ্টা করলেও মসজিদে আসতে পারবেন না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ যদি আপনার ভাগ্যে মসজিদে এসে নামাজ রাখেও যদি, তাহলে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আপনার হবে না। এমন মানুষও রয়েছে যারা ফজর ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জোহর ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় না, অসুস্থ হয়ে যায়। ও ভাইরা আমার, আপনি এখন যেই অবস্থায় আছেন, আপনি ভাইবেন না আপনি আজীবনই সুস্থতা থাকবেন। না না ভাই, এইটা আপনার জন্য একটা কল্পনা মাত্র। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যিনি অসুস্থতার মধ্যে ভোগে না, এমন কোনো মানুষ নাই যার রোগ নাই। ও ভাইরা আমার, যেই রোগের জন্য ডাক্তারেরা ওষুধ সংগ্রহ করে, ওষুধ বানায় কোম্পানির মাধ্যমে, ভাইরা আমার, আপনার তো একটু পেট ব্যথা হইলেই বড় বড় ডাক্তার খোঁজ করি, কোন ডাক্তার কেমন, কোন ডাক্তার কেমন, কোন ডাক্তার কোন জায়গায় বসে, এইভাবে আমরা খোঁজ খবর নিয়ে ডাক্তারকে দেখাই। ভাই, খোঁজ নিয়ে দেখেন যেই ডাক্তারকে আপনি দেখাইবেন ওই ডাক্তারও এমন একটা রোগে ভুগতেছে যেটা আপনি জানি না। ওই ডাক্তার আর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। এই জন্য ভাইয়েরা আমার, আপনি যত বড়ই আপনি এখন সুস্থতা থাকেন না কেন, একদিন না একদিন অবশ্যই আপনি অসুস্থতা হয়ে যাবেন। আর ওই অসুস্থতা হয়ে গেলে আপনি আল্লাহর হুকুম পালন করার সুযোগ আর পাবেন না, বাসার ভিতরে পড়ে থাকবেন। আমার নজরে এরকম বহুত লোক রয়েছে, ঘরের মধ্যে আগে ঘরের ভিতরে প্রস্রাব করে, ঘরের ভিতরে আবার গোসল করে। ও ভাইয়েরা আমার, বৌজিয়ারা ওই শ্বশুরকে শাশুড়িকে গোসল করাইয়া দেয়, বাথরুমে কাঁধে করে নিয়ে যায়, আবার অনেক কষ্ট করে ওষুধটা খাওয়াইয়া দেয়। ও ভাইয়েরা আমার, এমন অবস্থা আসার আগেই আপনি আল্লাহ তাআলার হুকুমগুলাকে যথাযথভাবে পালন করে যান। কিতাবের মধ্যে আসছে, যখন একজন বৃদ্ধ লোক জোহরের নামাজ আদায় করলো, কিন্তু ঘটনাক্রমে সে 4 রাকাতের বিনিময়ে সে 2 রাকাত নামাজ আদায় করে সে সালাম ফিরিয়ে নিল। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মালিক, এই বেচারার আমল নামায় আমি কোন নামাজ লিখব? বলে, কি হয়েছে? ফেরেশতারা বলতেছে, ও বাড়িতালা, এই বান্দা জোহরের 4 রাকাত নামাজ খেয়ে সে ভুলবশত 2 রাকাত পরে ফেলেছে, আবার সে সুন্নতের নিয়ত করেছে। আল্লাহ, জোহরের নামাজ তো 2 রাকাত না, সে তো 4 রাকাতের নামাজ 2 রাকাত পরে ফেলেছে, এখন আমি তার আমল নামায় কি লিখবো? আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার রহমতের ফেরেশতারা, তুমি দেখো এই আমার বান্দা যুবক অবস্থায়, সুস্থতা অবস্থায় নামাজ ঠিক মতন আদায় করেছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় ওই ফেরেশতারা এই বান্দার ডায়েরিটা আবার উল্টাইতে থাকে। কিতাবের মধ্যে আছে, বান্দার ডায়েরি যখন উল্টাবে আর যখন দেখবে, ও আল্লাহ, এই বান্দার যুবক অবস্থায় নামাজগুলো ঠিক মতন আছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা, তাহলে যেহেতু এই বান্দার যুবক অবস্থায়, শক্তি থাকা অবস্থায় যেন 4 রাকাত নামাজ ঠিক মতন আদায় করতে পেরেছে, বলে যে এখন যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, 4 রাকাত পড়তে পারে নাই, 2 রাকাত পরে সালাম ফিরেছে, এই বান্দার আমল নামায় তুমি 4 রাকাত নামাজের সওয়াব লিখে দাও। আর যদি এই বান্দার যুবক অবস্থায় যদি নামাজ না থাকে, ইবাদত না থাকে, এখন বৃদ্ধ অবস্থায় এসেছে নামাজ পড়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য,
ওই ফেরেশতা বলতেছে, হে আমার ফেরেশতারা, এই বান্দার আমল নামায় এই 2 রাকাতের সওয়াব লিখে রাখো, 4 রাকাতের সওয়াব লিখবা না। ও ভাইরা আমার, এই জন্য সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কদর করতে হবে। আপনার অসুস্থতা আসার আগে, ও ভাই, আপনি তো দুনিয়ার জমিনে কত সুন্দরভাবে চলাচল করতেছেন, কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছেন, উঠা বসা করতেছেন, লেনদেন করতেছেন, ঘুমাইতেছেন, মানুষের সাথে কাজ কারবার করতেছেন। একবার একটু খবর লইয়া দেখেন, আপনার মতো আমার মতো বহুত লোক এরকম হাসপাতালের মধ্যে চিৎকার মেরে কাঁদতেছে আর কাঁদতেছে। ও ভাইয়েরা আমার, হাসপাতালের মধ্যে এমনও আপনার আমার মতো লোক আছে, হাত নাই, পাও নাই, চক্ষু নাই, অসুস্থতার দরুন সে চিৎকার করতেছে, লাগে যেমন একটা মরা গরু কামড়াইয়া একটা এরকমভাবে মুরগি যেমন, গলা কাটা মুরগি যেমন ছেড়ে দিলে যেমন চিৎকার করে, এমন বহুত লোক হাসপাতালের মধ্যে চিৎকার করতেছে। ভাই, তাদের দিকে একটু খেয়াল করে দেখেন, তাদের থেকে আল্লাহ আমাকে কত সুস্থ রেখেছে, সবল রেখেছে, এবং আমাকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে। এই সুস্থতার নিয়ামত আপনি পেয়েও ফজরের সময় নির্ঠান্ডায় ঘুমাইতেছেন। এই জন্য কবি বলতেছেন যে তুমি কেমন করে ঘুমাইতেছ, তুমি ফজর করে কাজা, বলে এমনও তো তোমার হতে পারে জোহরে জানাজা। কি হতে পারে কি পারে না? এই জন্য ভাইয়েরা আমার, গজলের মধ্যে মাঝে মধ্যে বলে, কেমন করে ঘুমাও তুমি ও মন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বলেন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করি। যেহেতু জিলহজ মাস আমাদের সন্নিকটে, এই জিলহজ মাসে আল্লাহ তাআলা এরকম একটা করুণ ইতিহাস কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, এইটা আর কখনোই ডিলেট হবে না, এটা কখনো আর এরকমভাবে কালিমালিপ্ত হবে না। এই জন্য এই জিলকদ মাস যেহেতু আমাদের শেষ পর্যায়ে, হয়তো আর মাত্র 8-9 দিনের মতো আছে। আজকে যদি জিলকদ মাসের যদি 22 তারিখ হয়ে থাকে, তাহলে হয়তো এই মাসের আর মাত্র 7 দিন আছে। কয়দিন আছে বলেন? 7 দিন কিংবা 8 দিন আছে। তাহলে এখানে 8 দিন আছে, আর ওইখানে জিলকদ মাসের 10 তারিখে ঈদ, তাহলে 9 তারিখ ধরেন, তাহলে ওইখানে আছে আর 9 দিন, তাহলে এখানে আছে 8 দিন, আর ওইখানে আছে 8 দিন, আর ওইখানে আছে কয়দিন বলেন? 9 দিন। তাহলে 8 আর 9 কত হয়? 17 দিন। আর মাত্র 17 দিন আমাদের যেই কোরবানির ইতিহাস ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটাইয়েছেন, এই দিন আমাদের সামনে আসতেছে। আর মাত্র সামান্য 17 দিন। তো ভাইয়েরা আমার, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, হয়তো ঈদ পর্যন্ত যেতে পারি কি না তারও কোনো নিশ্চয়তা আমাদের নাই। এমনও বহুত লোক আছে কোরবানির গরু কিনেছে, কোরবানি করবে, কত আশা ভরসা, জামাইদেরকে দাওয়াত দিছে, তোমরা ঈদে আইসো। জি জামাইরে দাওয়াত দিছে, নাতিন জামাইরে দাওয়াত দিছে, ঈদের দিন সবাই আসবে, আউসামুদ করবে, কোরবানি করতেছে, আরও আত্মীয় স্বজন বেআইদেরকে দাওয়াত দিছে, সুন্দরভাবে তার জীবনটা কাটবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর ওই কোরবান পর্যন্ত পৌঁছায় নাই। কিতাবের মধ্যে আসছে এমন বহুত লোক আছে, বলে যে কোরবানির আগের দিনই আল্লাহ তাআলা তার মেহমান হিসাবে নিয়ে যায়। আছে না নাই বলেন? নিয়ে যায়। কোথায় কোরবানি? বেয়াই আইসা মাথায় হাত দিয়া কাঁদতেছে আর বলতেছে, আমার সাথে কথা হয়েছে ভাইয়ার সাথে, ভাই তুই আইস। জামাই কাঁদতেছে, মা জননী কাঁদতেছে, আদরের কন্যাটা কাঁদতেছে, আমার বাবাজান আমাকে দাওয়াত দিয়েছে ঈদে আসার জন্য, আজকে বাবা তুমি কোথায় গেলা? মাটির কবরের ভিতরে একা একা আমাদেরকে রেখে ঘুমাইতেছে। কবরের কাছে গিয়া কাঁদতেছে আর কাঁদতেছে। ও ভাইরা আমার, আজরাইল কিন্তু
কারো জন্য কোনো অপেক্ষা করে না। যখন আদম আলাইহিসসালামের মাটিটা যেহেতু আদম এরকমভাবে আজরাইল যেহেতু নেওয়ার সমর্থ রেখেছে, তাই আল্লাহ তাআলা ওই দিনই আজরাইলকে হুকুম করে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন, ও আজরাইল, যেহেতু তুমি আমার এই বান্দার মাটি তুমি সংগ্রহ করার ক্ষমতা রেখেছ, অতএব এই বনি আদমদের সন্তানদের রুহু কবজ করার জন্য আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমাকে এই দায়িত্বটা অর্পণ করে দিলাম। ও ভাইরা আমার, আপনি কি ভেবেছেন আপনাকে আজরাইল চিনবে না? বলে না না না, আজরাইল আলাইহিসসালামের কাছে এই পৃথিবীর সমস্ত মানুষের রুহগুলো হইল একটা প্লেটের মধ্যে। বলেন এটা কিসের মধ্যে? প্লেটের মধ্যে। আপনি যখন একটা প্লেট নিয়ে বসেন খানা খাওয়ার জন্য, বলে যে এই খানার পাশে মাছ নিয়েছেন, ভর্তা নিয়েছেন, ডাল নিয়েছেন, সবজি নিয়েছেন, সবগুলো আপনার হাতের নাগালের মধ্যে। আপনি যখন যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি লোকমা দিয়ে খেতে পারেন। কিতাবের মধ্যে আসছে ঠিক আজরাইল আলাইহিসসালামের কাছে পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো হইল এই প্লেটের মধ্যে। আজরাইল আল্লাহর হুকুমে যখন যাকে ইচ্ছা তাকেই একবার টান দিবে, আর আপনার দেহটা যেথায় থাকুক না কেন ওথাই নিথরভাবে পড়ে যাবে। ও ভাইরা আমার, এই জন্য আজরাইল আসার আগে আগেই আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলা যথাযথভাবে পালন করি। ভাই, মরে গেলে আপনার স্ত্রী আপনার জন্য 3 দিনের বেশি কাঁদবে না। এরপরে দিন বলবে আমার সন্তানের মুখের দিকে তাকায়া হলেও আমি অন্যত্র বিয়ে বসতে হবে। ও ভাইয়েরা আমার, আপনার সন্তান আপনার জন্য 3 দিনের বেশি কাঁদবে না। বলে 3 দিনের পরে বাবার কথা আর মনে থাকবে না। ও ভাইয়েরা আমার আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বেশি থেকে বেশি 3 দিন 10 দিনের উপরে আর কাঁদে না, মনে রাখে না। ভাইয়েরা আমার, ঢাকাতে চাকরি করে, চট্টগ্রাম চাকরি করে, খুলনায় চাকরি করে, বছরে একবারও আসে না বাবা জানের কবরটা একটু জিয়ারত করার জন্য। এরকম লোক আছে না নাই বলেন? ও ভাইয়েরা আমার, যেই সন্তানের জন্য এত কিছু করেছেন সেই সন্তানও আর খোঁজখবর নিবে না। অতএব আল্লাহ নবীর দেখানো পথটাকে আপনি একটু অনুকরণ করেন। আল্লাহ নবী কি বলে গেছে, আল্লাহ নবী কেমনি চলতে বলেছে। বলে যে মরার আগেই আপনি কবরের জন্য মাল সামা জোগাড় করে রাখতে হবে। দুনিয়ার জমিনে যদি আপনি একটা অন্যায় করেন, আপনার বাবা গিয়ে আপনাকে এরকমভাবে কি করবে? আপনাকে সান্ত্বনা দিবে। ও ভাইয়েরা আমার, কয়েকদিন আগে যেই ঘূর্ণিঝড় হয়েছিল আমাদের পাশের বাড়িতে, বলে যে একটা গাছ পরে 4 বছরের শিশু একটা মারা গেছে। কয় বছরে বলেন? 4 বছরের একটা শিশু মারা গেছে। বলে যে স্বামী স্ত্রী দুইজনই শুয়ে রয়েছে। এখন ওই 4 বছরের বাচ্চাটা নিয়ে মাঝে শুয়ে রয়েছে। একটু খেয়াল করেন ভাই, বোঝানোর জন্য বলতেছি। যখন গাছটা ঘূর্ণিঝড়ে পড়ে গেল, বিশাল মোটা গাছ, ওই গাছটা পড়ার সাথে সাথে ওই বাচ্চাটাকে নেওয়ার আর সুযোগ পেল না। স্বামী স্ত্রী দুইজনই ঘর থেকে বের হয়ে গেল, আর চোখের সামনে বাচ্চাটার উপরে গাছটা পড়ে বাবা মায়ের সামনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সন্তানটা। মা চিৎকার করে কেঁদে উঠলো, বাবা জ্ঞান হারিয়ে ফেললো, কি করা যায়? আশপাশের থেকে বহুত মানুষ আসছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। সকাল যখন হলো দিকে দিকে মানুষ আসতে থাকলো। বলে যে পিউনু সাহেব আসছে, এরকমভাবে মেম্বার সাহেব আসছে, এরকমভাবে চেয়ারম্যান সাহেব আসছে। বলে যে প্রশাসন আসছে, অনেক সাংবাদিকেরা আসছে। সবাই এসে শুধু একটু অনুভূতি করে গেল আর অনুশোচনা করে গেল, এই পর্যন্তই শেষ। এরপরে তাদেরকে কিছু অনুদান দান করলো। বলে আমার বলার উদ্দেশ্য হইল, বলে যে আপনি যখন দুনিয়ার জমিন থেকে মরে যাবেন তখন কেউ আপনাকে সবাই দিতে চাইবে যে আমি কাফনের কাপড়টা কিনে দেই। আপনি যখন মারা যাবেন আপনার এই কবরের জন্য আপনার চাস্তো ভাইও চেষ্টা করবে যে আমি একটা বাস দেই, কারণ সবাই চেষ্টা করবে দেওয়ার জন্য। কিন্তু আপনাকে যখন কবরের ভিতরে রাখবে তখন কিন্তু আপনার চাস্তো ভাই গিয়ে মার রব্বুকার জবাব দিবে না, অমা দিনুকার জবাব দিবে না, অমান নাবিয়ুকার জবাব দিবে না। অতএব এই জবাবের উত্তর একমাত্র আপনিই দিতে হবে। তাই এই দুনিয়ার জমিনে থেকে এর জবাব আপনাকেই মুখস্থ করে যেতে হবে। ও ভাইয়েরা আমার, মুখস্থ
এমনিতেই হবে না, এই মুখস্থ করতে হবে আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, আল্লাহর রসুলকে মহাব্বত করার মাধ্যমে, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বলে যে তোমাদের চাহিদা কখনো পূরণ হবে না, তোমাদের চাহিদা থাকবে অনেক অনেক অনেক, কিন্তু এই চাহিদা তোমাদের রাখা উচিত না। তোমাদের চাহিদা আমি কিন্তু পূরণ করে দিব। কিভাবে পূরণ করব? আল্লাহ পবিত্র কালামের ভিতরে বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের চাহিদা আমি একমাত্র কবরের মাটির দ্বারাই আমি পূরণ করে দেব। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে চাহিদা রেখে লাভ নাই। অমুকের 10 তলা বিল্ডিং আছে, অমুকে 200 একরের জমিনের মালিক আছে, লাভ নাই, কোনো লাভ নাই। আরে ভাই, ফেরাউনে যে রাজত্ব করতে বলিয়া, তার ফেরাউনের যে রাজ্যটা, এই রাজ্যটা 200 একর জমিনের ভিতরে আছে। কয়শো একর বলেন? 200 একর জমি। কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছে? আল্লাহর হুকুম অমান্য করার জন্য শেষ পর্যন্ত সে যখন নীল নদীর ভিতরে ডুবছিল, তখন সে এরকমভাবে মুসা আলাইহিসসালামের উপরে ঈমান আনার জন্য সে প্রবেশ করছিল। তাৎক্ষণিকভাবেই হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে মুখের ভিতরে কিছু মাটি দিয়ে দিছে। মাটি কিবা বালি, মাটি কিবা বালি দিয়া বলতেছে যে এখানে কি লেখা আছে দেখেন তো। একটা কাগজ দেখাই দিছে ফেরাউনের। কি লেখাই দিছে বলেন? কাগজ। এই কাগজটা ফেরাউনের জীবিত থাকতেই ফেরাউনের নিজে লেখছে। কি লেখছে কইতারে? ওই একদিন জিবরাইল আলাইহিসসালাম মানুষের সুরত ধরে ফেরাউনের কাছে এসে বলতেছে, ও বাদশাহ, বলে আপনি তো খোদা দাবি করতেছেন। বলে হ্যাঁ আমি খোদা। বলে তাইলে আপনি খোদা থাকা অবস্থায় যদি আপনার বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, তাহলে তার পরিণতি কি হবে? বলে তার পরিণতি হবে নীল নদীর ভিতরে তাকে ডুবিয়ে মারা। তাকে নীল নদীর ভিতরে কি মারা? ডুবিয়ে মারবো। বলে এই কথাটা আপনি লিখে দেন। হ্যাঁ, তখন লিখে দিছি, স্বাক্ষর দিছি। ওই লেখাটা জিবরাইল ইসলাম দেখাইছে, দেখেন আপনি আপনার খোদার বিরুদ্ধাচরণ করেছেন, আর এখন আপনি আসছেন শেষ মুহূর্তে কি করতেন? হ্যাঁ, আল্লাহর উপর ঈমান আনার জন্য। অসম্ভব। বুঝতে তাকে কি করছে? মেরে ফেলা হয়েছে। তার লাশ এখনো সেই মিউজিয়ামের ভিতরে রয়েছে, আপনার সেই মিশরের ভিতরে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলার হুকুমের অমান্য করবেন। একটু ইতিহাস ঘাটটা দেখেন, যারাই অমান্য করেছে তারা কিন্তু একজনে কিন্তু ভালোভাবে মৃত্যুবরণ করে নেয়। আবু জাহেল বলেন, উকবা বলেন, সায়েবা বলেন, নমরুদ বলেন, হামান বলেন, এরকমভাবে কারুন বলেন, এরকম যত যা আছে মুনাফেক, কাফের, বেঈমান, এরা কিন্তু ভালোভাবে মৃত্যুবরণ করতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর হুকুমগুলি পালন করেন, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেন। এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতে তার শান্তি বরাদ্দ আছেই। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝিয়ে শুনিয়ে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমাদের কেশিয়া সাহেব একটু কথা বলবে, খেয়াল করেন ইনশাআল্লাহ।